আমার মা আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে, আমার বাবাও চলে গেছে। এ বয়সে তার কাঁধে দুই বোনের দায়িত্ব। একবার ভাবুন তো, বাবা চলে গেল আর ফেরেনি, মাও বিয়ে করেছে অন্য কাউকে, কিন্তু আজ তারা কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে বাবা মায়ের আদর ছাড়া? একদিন কাউকে কিছু না বলে বাবা চলে গেছেন দূর অজানায়। ঠিক তার কয়েকদিন পরেই মা বিয়ে করে চলে যায় অন্যের ঘরে। কিন্তু এই হতভাগা মানুষগুলোর কথা ভাবেনি কেউ। মাত্র 17 বছর বয়স শাকিলের। এ বয়সে তার কাঁধে দুই বোনের দায়িত্ব। একবার ভাবুন তো, বাবা চলে গেল আর ফেরেনি, মাও বিয়ে করেছে অন্য কাউকে, কিন্তু আজ তারা কিভাবে বাঁচবে, কিভাবে থাকবে বাবা মায়ের আদর ছাড়া? আমার মা আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে, আমার বাবাও চলে গেছে। আমার ভাই খুব ছোট, আমার ভাই কষ্ট করে আমাদেরকে পোষে, খান খোরাক আমার ভাইয়ের ঘর দেয়, তেল সাবান আমার ভাই একটু একটু করে আনে, এইটা দিয়ে আমরা চলাই। ট্রেনের হুইসেলের শব্দে প্রতিদিন এখানে সকাল হয় তাদের। লাইন ধরে ছুটে চলা ট্রেনের যাত্রীরাও হয়তো জানে না, এই লাইনের ঠিক পাশে একটি জরাজীর্ণ টিনের চালার নিচে নীরবে কাঁদছে তিনটি বিপন্ন শৈশব। আমি মনে করো আমার দুইটা ছোট বোনদের নিয়ে এই ঘরে থাকি, অনেক সমস্যা আমাদের। আমি মনে করো সাইডে কাজ করি, হাজিরা অনেক কম দেয়, এইটুকুতে যা হয় তাই। যেদিন কাজ না থাকে বসে থাকি, কোনোদিন রান্না হলে হয়, কোনোদিন না হয়, এইভাবেই দিন চলতেছে। এটা কলও নাই বাসার মধ্যে, এটা পায়খানা থাকবে যে তাও নাই। আমরা মানুষের বাড়ি থেকে পানি আনি খাই। যে বয়সে বন্ধুদের সাথে মাঠে খেলার কথা, সে বয়সে শাকিলের হাতে আজ রাজমিস্ত্রির কোদাল আর ইট। সারাদিন হাড়ভাঙা খাটুনিয়া রোদে পড়ে দিন শেষে তার পকেটে আসে মাত্র 300 টাকা। আমি যা কামাই করি তা দিয়ে মনে করো খাইতেই দিন চলে যায়। ওদের আবদার আমি পূরণ করতে পারি না। এই যে এবার যে ঈদ আসি গেল, ওদেরকে আমি কিচ্ছু কিনে দিতে পারি নাই। ওদেরকে কিনে দেবো কি, আমি নিজেই কিছু কিনতে পারি নাই। এই সামান্য টাকা দিয়ে কখনো একবেলা চুলা চলে, আবার কখনো চলে না। বড় বোন শাহানাজ আজ বিবাহযোগ্য, কিন্তু অভাবের তাড়নায় তার নিজের স্বপ্নগুলো আজ ধুলোয় মিশে গেছে। ক্ষুধার জ্বালায় কখনো সারাদিন না খেয়ে কাটানো এই 3 ভাই বোনের কাছে মাছ বা মাংস দিয়ে পেট ভরে খাওয়া এখন কেবল বিলাসিতা। আমরা শাক সবজি আলু এগুলো রান্না করি, আমরা খাই। 3 বছর থেকে আমরা গোস মাছ আমরা খাই না, শাক সবজি আমরা খাই, ভর্তা ভাত আমরা করি খাই। বোনদের ছোট ছোট আবদার যখন মেটাতে পারেন এই কিশোর ভাই, তখন তার নীরব চোখের জল যেন জরাজীর্ণ ঘরের ফুটো চাল দিয়ে পড়া বৃষ্টির চেয়েও বেশি ভারী হয়ে ওঠে। তাদের ঘরে নেই কোনো টিউবওয়েল, নেই ন্যূনতম স্বাস্থ্যসম্মত শৌচাগার। তৃষ্ণা মেটাতে অন্যের পুকুরের অনিরাপদ পানি তাদের একমাত্র ভরসা। আমাদের বাসায় কল পায়খানা নাই, আমরা দিঘির মধ্যে গোসল করি, দিঘির মধ্যে রান্না বান্না করি, বাড়ির মধ্যে রান্না বান্না করি খাই। মাসির বাড়িতে গোসল করতে গেলে মানুষ গাইলে। বিপত্তি বাড়ে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামে, জরাজীর্ণ চালের ফুটো দিয়ে যখন পানি পড়তে থাকে, তখন এই 3 ভাই বোনের রাত কাটে বিনিদ্রায়। পলিথিন আর পাতা বিছানো বিছানা ছেড়ে হাতে গামলা নিয়ে বৃষ্টির পানি ধরার দৃশ্যটি যেন আধুনিক সভ্যতার মুখে এক চরম চপেটা আঘাত। দুইজন দুই পাশে গেল, কারো খোঁজ কেউ রাখলো না। বাচ্চা 3টে দুর্গতি আছে, কোনো ইয়া নাই, ভুল ভবিষ্যৎ একটা যে ওদের সেটা নাই। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যানও ওদেরকে দেখে না। এই ঘরে চাল নাই, ঘর যে থাকে, ঘর যে বিজনে আছে বিজনে এই কাগজ বিছিয়ে থাকে, পানি ভর্তিছে, কাগজ করেন যে ধুইয়া মুছিয়া কাগজের উপরে ওরা বসবাস করতেছে। এই বাচ্চা 3টে আমাদের এখানে থাকে, অনেক অসহায়। মনে করেন তাদের গার্জিয়ান নাই, তাদের থাকার বিছানা নাই, ঘর নাই, অনেক অসহায় এরা। এদের জন্য যেন একটা সরকার একটা ভালো কোনো একটা ব্যবস্থা করে। তাদের খেথা বালিশ নাই, হাড়ি ডোকা তো তেমন নাই বলতেই চলে। দিনে এক মুঠো রান্না করলে করে, কখনো করে না। হ্যাঁ, এভাবেই তাদের দিন কাটে। ছোট শিউলির হাতে থাকার কথা ছিল খেলনা, কিন্তু সে আজ লড়াই করছে জীবনের সবচেয়ে রূঢ় বাস্তবতার সাথে। তাদের এই অমানবিক জীবন যেন সমাজের এক বিরাট অবহেলার দলিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশীরা দেখেন, মাঝে মধ্যে সমবেদনা জানান, কিন্তু তাদের সামর্থ্য সীমিত। স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও শাকিলদের ভাগ্যে জোটেনি কোনো সরকারি সহায়তা বা একটি মাথা গোজার ঠাঁই। অনন্ত হাসান মাসুদ,